গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগ শুরু করছি। আমি প্রত্যেকদিন তোমার বউ করে, আজকে আমি শুরু করছি। এখন আমি যাচ্ছি বাজারে মাছ আনতে, দেখি কী কী মাছ পাওয়া যায়। ঠিক আছে, দেখি 4-5 রকমের মাছ যদি পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায়, মাছ নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে থাকো আর কি করি সারাদিন। এই হচ্ছে সকালের চা। লাড়ু অমৃতাঞ্জন নেওয়ার জন্য তোমার এত হই হই কি ব্যাপার? ওটা বাবার না? ওটা বাবার তো, তোমাকে উঠতে হবে না খাটে। এটা বাবার জিনিস, বাবার। বাবা মাথায় দেবে। ওরম করে না, ওরম করে না, ওরম করে না। আমার সোনা না তুমি, তুমি আমার সোনা না। ল্যাজ নাড়িয়ে কোনো লাভ নেই। তুমি আমার সোনা না, তুমি তো আমার সোনা। আমার শঙ্কা বাবা, আমার শঙ্কা বাবা। এটা বাবার, এটা বাবার, এটা বাবার, এটা বাবার, এটা বাবার শোনা, এটা বাবার। গুড মর্নিং এভরিওয়ান। আজ এখন সকাল 10টা। তো অলরেডি তো ব্লগ আজকে একজন নতুন মানুষ, নতুন সদস্য না, সদস্য পুরনোই, কিন্তু ব্লগ স্টার্টিংয়ের নতুন। তো অলরেডি তো স্টার্ট করেই দিয়েছে। এখন সে ব্লগ স্টার্ট করে রেডি শেডি হয়ে গেছে বাজারে মাছ আনতে। মানে আমাদের তো মানে অনেক দিনের মাছ, 4-5 দিনের মাছ একবারে নিয়ে আসে, কারণ রোজ রোজ বাজারে যাওয়াটা পসিবল হয় না। তো অনেক সময় থাকে না, মার্কেটে যায়, এই সব সমস্যা আর কি। তো গেছে, দেখা যায় কী কী নিয়ে আসে বাজার। আর আমার তো অলরেডি স্নান টান হয়ে গেছে, এখন ঠাকুরঘরটা মুছে পুজোটা দেবো চট করে। তো এদিকে পুজো টুজো তো দেওয়া কমপ্লিট হলো। এখন আর একবার একটু চা নিয়ে নিয়েছি। আর মাম্মামকে তো স্যার পড়াতে এসেছে, তো নরেন মানে স্যারকে চা দিয়ে দিয়েছি। চা দিয়ে আমি একটু চা নিয়ে নিয়েছি। আর শিপ্রাও আজকে চলে এসেছে, বাট শিপ্রা একটু দেরি করে এসেছে আজকে। তো যাই হোক, ওদিকে টিফিনটা হচ্ছে। আর এখনও সুব্রত বাজার নিয়ে আসেনি, এবার আসুক, দেখা যাক কি কি মাছ এনেছে। মাছ আনলাম হচ্ছে, প্রথমে মাছ কিনলাম রুই মাছ, তারপরে কিনলাম শিং মাছ, তারপরে কিনলাম শোল মাছ, তারপরে কিনলাম চারাপোনা। আজকে প্রথম ফার্স্ট চারাপোনা নিলাম। ই বাবা, আমি ফার্স্টে চারাপোনা মাছ নিলাম। ছি ঠিক আছে, চারাপোনা ভালো মাছ। হ্যাঁ, চারাপোনা জ্যান্ত চারাপোনা, লোক নিয়ে না। ওরা তুমি আর মা খাবে, আমি খাবো না, আমি খাবো না। আর নিলাম হচ্ছে একদম পুরো দেশি বাংলা ডাটা। এই যে এর মধ্যে মাছ আছে, মাছ ডাটা সব নিয়ে এসছে। এখন না বাবা এসছে, এখন সব বাবার কাছে গেছে। কত নকশমি, কত নকশমি। এই আজকে মাছের আইটেম, মানে এই মাছটা তো আমার মোস্ট জঘন্য লাগে, চারাপোনা। যাই হোক, কাতলা মাছের মাথা, এটা মনে হয় মাগুর বা শিঙি, যাই হোক কিছু একটা হবে। এই শোল মাছ, এই সমস্ত মাছ এনেছে। আর এদিকে একদিকে বসে গেছে আবার চা আর টিফিনের তৈয়ারি। এদিকে বাজার টাজার তো হয়ে গেছে, এবার সুব্রত বসেছে একটু চাটা খাচ্ছে। আর যাবে দোকানের কাজে, একটু চাকদায় যাবে। তো দেখি যদি বলে আমাকে যেতে তাহলে যাব, আর না হলে দোকানেই বসবো। টিফিনটা তো এখনও হয়নি, এবার টিফিন করতে করতে অলরেডি অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, এমনিতেও আমার খুব একটা টিফিন খেতে এখন সকালে ইচ্ছে করে না, মানে একদমই ভালো লাগে না খেতে। তো রেডি শেডি তো হয়েই গেছি, এখন বেরোবো। এখানে রুটির ভেন্ডি ভাজা চলছে। হ্যাঁ, এখন যাচ্ছি বাড়িতে। আর আবার বেশ গরমটা পড়েছে। দুদিন বৃষ্টিতে পুরো ঠিকঠাক ছিল ওয়েদারটা, কিন্তু দুদিন মানে আরও শুনছি আরও গরমটা বাড়বে দুদিন পরে। তো মোটামুটি শুরুই হয়ে গেছে গরমের পর্ব। আর এখন বাড়ি যাই, গিয়ে তারপর যা কর্ম। কালকে রাত্রিবেলা এই স্ট্রবেরি আইসক্রিমটা খেয়েছি, এত ভালো লাগলো খেতে, মানে ম্যাঙ্গো আইসক্রিমের থেকেও ভালো। তাই এখন আবার আমরা নিয়ে নিয়েছি, আর দুজনে খেতে খেতে যাচ্ছি বাড়ি। আবার মাম্মামের জন্য আর আমার শাশুড়ির জন্য, দুজনের জন্য দুটো নিয়ে নিয়েছি। ব্যাপক খেতে স্ট্রবেরি আইসক্রিমটা, কেরম খেতে? দারুণ। এদিকে আজকে রান্না হয়ে গেছে একদম টাটকা শোল মাছ, তারপর শোল মাছের ঝোল, আমের টক, মাছের ডিম দিয়ে আর ডাটা দিয়ে চচ্চড়ি, সাথে ডাল। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় বেজে গেল 4:30। তো তারপরে তো অনেক কাজ থাকে, অনেক, মানে না দেখলে হয়তো বোঝাতে পারবো না কত কি কাজ থাকে। এখনও কাজ রয়ে গেছে। আজকে পুরো রান্নাঘরটাকে পুরো ক্লিন করতে হবে। এবার সেটা রাত্রে করব নাকি কাল সকালে করব সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি।
তো এখন একটুখানি রেস্ট নেবো। আর এদিকে মামাম রেডি হয়ে গেছে, ওর তো প্রায় 6টার থেকে পড়া, তো টোটো বলা আছে, টোটো এক্ষুনি চলে আসবে, ও রেডি চলে যাবে। আর আমি একটু এখন রেস্ট নেব। প্রায় 6:30, এখন একটু চুটুর পুটুর খাওয়ার সব রেডি করছি। আর হচ্ছে এদিকে নিউ আর লাটু ছোটু ওদের পুরো এক্সট্রিম ঘুম লেভেলই আলাদা, সেই থেকে ঘুমাচ্ছে দুপুরবেলা থেকে। এখন ওদেরকে সব তুলবো। আর মামাম তো পড়তে চলে গেছে, ওর আসতে মোটামুটি 8:30 9টা তো হবেই। তো চট করে চুটুর পুটুর বানিয়ে খেয়ে দিয়ে এখন বেরোবো। সব ফুচকা খাওয়া চলছে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে মাম্মাম পড়তে বসে গেছে। আর সুব্রত মোটামুটি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না, ঘুম ঘুম পেয়েছে, দুপুরে সেরকম একটা ঘুম হয়নি। তো আমি বললাম ঠিক আছে যাও, ঘুমিয়ে পড়েছে। মাও শুয়ে পড়েছে। এখন আমি মাম্মামের সামনে একটু বসবো, মানে যতক্ষণ পড়বে ততক্ষণ থাকবো। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটমেটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।